আসসালামু আলাইকুম। যদি পুরুষরা প্রতিদিন ১০০ গ্রাম পরিমাণে চিংড়ি খায় তাহলে ৭ দিনের পরে সে একটা ভালো রেজাল্ট পাবে। কেন এই কথাটি বললাম সেটা জানতে হলে আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে। প্রথম কথা হচ্ছে যে আমরা পুরুষদের যে সমস্ত বিষয়ে একটু উন্নতি করার জন্য চেষ্টা করে সেগুলোর ঘাটতি রয়েছে। সেটা হচ্ছে জিঙ্ক, সেলেনিয়াম, এই সমস্ত বিভিন্ন ধরনের খনিজ যেগুলো পুরুষের শরীরে যদি ঘাটতি পড়ে সেই ক্ষেত্রে এই সমস্ত দুর্বলতা বা অবসাদ আসতে পারে। সেই যে যে আপনি যদি মডার্ন মেডিসিন চিকিৎসকদের কাছে যান তারা দেখবেন যে লিখবে যে আপনার শরীরে একটু উইকনেস আছে, সেই ক্ষেত্রে তারা লিখবে যে ভিটামিন বি 12 বা ভিটামিন কমপ্লেক্স লিখবে, তারপরে অথবা লিখতে পারে জিঙ্ক। এই ধরনের মেডিসিনগুলো বা বিভিন্ন ধরনের পুষ্টি জাতীয় জিনিসগুলো খাওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকে। তো এই সবগুলো জিনিসই আপনি এই চিংড়ি মাছের মধ্যে পাবেন। চিংড়ি কিন্তু মাছ না, এটা অন্য অর্থবহ পর্বের প্রাণী। তো সবগুলো আপনি চিংড়ির মধ্যে পাবেন। তো চিংড়ির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সেলেনিয়াম এবং জিঙ্ক। জিঙ্কের কয়েকটা উৎস যেমন হচ্ছে শামুক, কাঁকড়া, তারপরে হচ্ছে চিংড়ি। এই চিংড়ির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে, যেটা আপনার এই মানে আপনার উন্নতি করার জন্য যথেষ্ট কার্যকর একটি মানে খাবার। এবং চিংড়িতে রয়েছে প্রচুর পরিমাণে সেলেনিয়াম। এই সেলেনিয়ামের কিন্তু অনেক কাজ, যারা হোমিওপ্যাথি ডাক্তার তারা জানে যে আসলে এই সেলেনিয়াম কোন কোন কাজে ব্যবহৃত হয়ে থাকে। সেলেনিয়ামের অন্যতম কাজ হচ্ছে সেলেনিয়াম শরীরে ক্যান্সার কোষের যে আছে সেগুলোকে রোধ করে বা প্রতিরোধ করে তোলে, শরীরে ইমিউনিটি সিস্টেমকে বৃদ্ধি করে যাতে কোনো ক্যান্সার মানে কোষ শরীরে আক্রমণ করতে না পারে। এটা হচ্ছে এই সেলেনিয়ামের কাজ, যেটা প্রচুর পরিমাণে পাওয়া যায় চিংড়িতে। এবং এর মধ্যে রয়েছে জিঙ্ক। জিঙ্ক আপনার শরীরের জিঙ্কের যে ঘাটতিগুলো আছে সেটা কিন্তু পূরণ করবে। এবং এই সিলিনিয়ামকে হোমিওপ্যাথিতে ব্যবহার করা হয়ে থাকে পুরুষদের উন্নতি করার জন্য, এবং এটি অত্যন্ত কার্যকর হয়ে থাকে। এবং এটা সকলেই জানে যে সেলেনিয়াম আসলে বিভিন্ন শক্তি বা বিভিন্ন পাওয়ারে ব্যবহার করা হয়ে থাকে পুরুষদের উন্নতি সাধনের জন্য। এবং এই এই চিংড়ির মধ্যে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেটা আর কি সমৃদ্ধ। এই খাবার কিন্তু হৃৎপিণ্ডের জন্য যথেষ্ট ভালো এবং হৃৎপিণ্ডকে সুস্থ রাখার জন্য কাজ করে থাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। আপনারা হয়তোবা যদি মডার্ন মেডিসিনের চিকিৎসকদের কাছে যান তারা দেখবেন যে আপনার পুরুষদের উইকনেস বা দুর্বলতার কারণে লিখবে যে আপনাকে কিছু ক্যালসিয়াম জাতীয় ওষুধ খেতে হবে, তারপর ভিটামিন খেতে হবে, এবং ভিটামিন বি যেগুলো আছে এগুলো আপনাকে খেতে হবে। এই সমস্ত মেডিসিন কিন্তু দিবে, কিন্তু আপনি এই চিংড়ির মধ্যে এইগুলো সবগুলোই পাবেন। চিংড়িতে আপনি পাচ্ছেন যে ক্যালসিয়ামের একটা বড় উৎস হচ্ছে চিংড়ি, এবং ভিটামিন প্রচুর পরিমাণে পাওয়া যায় চিংড়িতে। তাই পরিমিত পরিমাণে যদি আপনি চিংড়ি নিয়মিত খান তাহলে কিন্তু আপনার ত্বক ভালো থাকবে, ত্বকের উজ্জ্বলতাও বাড়বে এবং আপনার শারীরিক দিক থেকে উন্নতি হবে। তো প্রতিদিন আপনি ১০০ গ্রামের মতো চিংড়ি খাবেন। ১০০ গ্রাম এই মাঝারি আকারের হচ্ছে ১০ থেকে ১২টা বা ১৩টা এই ধরনের চিংড়ি প্রতিদিন আপনাকে খেতে হবে। তো আপনি একটা দুইটা করে ৩ বেলা ৪ বেলাও খেতে পারেন এই চিংড়িটা। এবং চিংড়িতে ভিটামিন বি 12 আছে। তো ভিটামিন বি 12 এটা কিন্তু শরীরের যেমন হচ্ছে আপনার দুর্বলতাটাকে কাটিয়ে নিয়ে আসবে, এবং তো হচ্ছে শরীরে যেমন যদি বাত ব্যথা বা এই ধরনের কোনো কিছু থাকে বা নার্ভের কোনো সমস্যা থাকে সেগুলো কিন্তু কমায় নিয়ে আসবে। এবং এই এই ভিটামিন বি 12 এটি কিন্তু স্মৃতিশক্তি প্রখর রাখতে সাহায্য করে থাকে। চিংড়ি হলো প্রচুর পরিমাণে প্রোটিনের উৎস, আর প্রোটিন শরীরের একটি প্রয়োজনীয় উপকরণ। শরীরে যথেষ্ট প্রোটিন না থাকলে যে কোনো আঘাত বা ক্ষত সেরে উঠতে অনেক দেরি হয়। তো এজন্য আপনাকে চিংড়ি অবশ্যই খেতে হবে, যেটা আপনার প্রোটিনের চাহিদাটাকেও মেটাবে। এবং অন্যান্য অনেক মাছ রয়েছে বা মাংসের তুলনায় চিংড়িতে ক্যালোরির পরিমাণ অনেক পরিমাণে কম, কারণ এর মধ্যে কোনো রেড ব্লাড সেল নাই। চিংড়ি পুরোটাই আসছে হোয়াইট ব্লাড সেলে বা শ্বেত রক্তকণিকা পুরো শরীরে। তো এটা কিন্তু আপনার ওজন নিয়ন্ত্রণেরও কার্যকরী একটা ভূমিকা রাখতে পারে, কারণ এটার মধ্যে ক্যালোরির পরিমাণ অনেক কম। চিংড়ির অনেকগুলো দিক শুনলেন, কিন্তু চিংড়ি কিন্তু আমাদের অনেকের শরীরে দেখবেন যে অ্যালার্জি তৈরি করে, বিভিন্ন ধরনের অ্যালার্জি তৈরি করতে পারে। যেমন হচ্ছে সারা গায়ে চুলকানি, ফোস্কা পড়া, আমবাত, বিভিন্ন ধরনের অ্যালার্জি তৈরি করতে পারে, চুলকানি তৈরি করতে পারে। সেই ক্ষেত্রে
আপনাকে বলবো দয়া করে আপনি চিংড়ি খাবেন না। যাদের শরীরে এই চিংড়ি অ্যালার্জি উৎপন্ন করে তারা চিংড়ি কখনোই খাবেন না। আমি নিষেধ করতেছি, চিংড়ি খাবেন না যাদের শরীরে অ্যালার্জি উৎপন্ন করে বা যে কোনো ধরনের সমস্যা দেখা দেয়, আপনি চিংড়ি খাবেন না। যাদের শরীরে কোনো প্রকার অ্যালার্জি উৎপন্ন করে না তারাই শুধুমাত্র 100 গ্রাম পরিমাণে চিংড়িটা খাবেন, ইনশাল্লাহ ভালো একটা ফলাফল পাবেন।